ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। এবারের ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী ছাত্র শিবির, স্বতন্ত্র সহ ৮ প্যানেলের লড়াই শুরু হয়েছে। চূড়ান্ত ফলাফল আসবে আগামী ৯ সেপ্টেম্বর। ডাকসু নির্বাচনের ঐতিহাসিক গুরুত্বের কারণে সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি রাজনৈতিক দল এবং দেশের সচেতন মানুষের চোখ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকেই। ডাকসু নিয়ে বাতেন বিপ্লবের বিশেষ রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শাহিন আলম। রাজনীতি থাকাটা উচিত না, কারণ যখন হলে রাজনীতি থাকবে তখন হচ্ছে যে একটা প্রভাব বিস্তারের বিষয় চলে আসে। যাদেরকে কমিটিতে রাখা হয় নাই তাদেরকে আবার এখানে রাখা হয়েছে, ম্যানেজ করার জন্য আর কি এখানে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে ওখানে আমাদের উত্তরবঙ্গের যারা আছে তারা কিন্তু অটোমেটিক মাইনাস হয়ে গেছে। ছাত্র রাজনীতি সামনে যে দিকে মোড় নিতেছে এবং এত মানুষ তাকে এই জায়গাতে কম্পিট করার জন্য চিন্তা ভাবনা করতেছে, বিয়ন্ড তার কেরিয়ার, বিয়ন্ড তার আরও কমফোর্ট জোন, সে সবার জন্য কাজ করতে চাইতেছে, অনেক বেশি পজিটিভ। প্রতিষ্ঠার পর অর্থাৎ 1923-24 শিক্ষাবর্ষ থেকে বিগত 1 শতাব্দীরও বেশি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন হয়েছে মাত্র 37 বার। জাতীয় রাজনীতির লেজুর বৃত্তির প্রভাবে বাধাগ্রস্ত হয়েছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের গুরুত্বপূর্ণ এই প্ল্যাটফর্মের নির্বাচন। ফলে সেশন জট, গণরুম কালচার, এমনকি ছারপোকার অসহ্য সহ অবস্থান সহ্য করতে হয়েছে শিক্ষার্থীদের। আসন্ন নির্বাচনে সেই সব সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়ে সামনে আসা প্রার্থীরা নতুন সম্ভাবনাও যোগ করছেন। এ নিয়ে তুমুল তর্ক বিতর্কের ঝড় উঠছে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে। এই গণরুম এবং গেস্টরুম কালচার যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আর কোনোদিন না ফিরে আসতে পারে, এইটা আমার সদস্য হওয়ার পর সর্বপ্রথম কাজ হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ঢোকার পরে বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা, রেজাল্ট, গবেষণা, সহশিক্ষা এবং পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলবার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার দিকে ফোকাস করবে। ডাকসু নিয়ে বিভিন্ন গণমাধ্যমের আগ্রহ কতটা তুঙ্গে সেটি ফুটপাত থেকে রাজপথ, এমনকি গাছতলা থেকে পাঁচতলা সবখানেই প্রমাণ মিলছে। কবিতার মতো আবৃত্তি করে মিথ্যা বলবেন, কবিতার মতো আওয়ামী লীগের ওয়েবসাইট থেকে মিথ্যা বলবেন। আমি এটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের এগেইনস্টে যারা ছিলেন এখনো পর্যন্ত ছাত্রদল যখন রাজনীতি করতে যায় তখনই আপনারা এই মবগুলো সৃষ্টি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার, এই দুই গ্রুপে হরদম প্রচারণায় ব্যস্ত বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা। এতে মতামত দিচ্ছেন ভোটাররাও। ফলে কার মাথায় উঠছে ডাকসুর বিজয়ের মুকুট সেটি সময়ই বলে দেবে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।